পৃথিবীর সবচেয়ে পবিত্র নদী গঙ্গা, যার মর্তে অবতরণ নিয়ে একাধিক গল্প রয়েছে, যার মধ্যে বহুল প্রচলিত গল্প হল ভগীরথের। সাগররাজ একদিন অশ্বমেধ যজ্ঞ করে তার ঘোড়া ছাড়লে দেবরাজ ইন্দ্র জাল বিছিয়ে তার ঘোড়াকে আটক করে ভগবান কপিল মুনির আশ্রমে তাকে ছেড়ে দিয়ে আসে। সাগররাজের এক পত্নীর পুত্র হলেন অসামঞ্জস্য, যার পুত্র অংশুমান, এবং আরেক পত্নীর 60,000 পুত্র রয়েছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সাগররাজের কাছে ফিরে না এলে সাগররাজ তার 60,000 পুত্রকে পাঠায় ঘোড়া খোঁজার জন্য। তারা খুঁজতে খুঁজতে পৌঁছায় কপিল মুনির আশ্রমে। সেখানে ঘোড়াকে খুঁজেও পায়, কিন্তু কপিল মুনিকে ভুল বুঝে তারা তাকে ভীষণ ভৎসনা করতে থাকে। কপিল মুনির অভিশাপে এই 60,000 পুত্র ভস্ম হয়ে যায়। অংশুমান গিয়ে পৌঁছালে তার ভস্মীভূত কাকাদের দেখতে পায় এবং শিবের কাছে আরাধনা করে গঙ্গাকে আনার জন্য, যাতে তাদের প্রাণ ফিরে যায়। অবশেষে তার পৌত্র ভগীরথ গঙ্গাকে আনতে সমর্থ